দেখুন, প্রিজন ভ্যানপন্থী যারা তাদের বালিশপন্থী নিয়ে কথা না বলেই ভালো। উনি কেন এখানে চিকিৎসা করাতে রাজি নয়? সেই অনড় তিনি বিদেশেই যাবেন। হয়তো আর বিদেশ থেকে ফেরার ইচ্ছা নেই, ওদিকে ঘাঁটি রাখবে। আমি ওনাকে চিনি না, আমি নামও জানি না। শুনি মাঝে সাঝে এরকম কোনো লোক আছে। চোরটাদের সাথে কে কি থাকে আমার ওই নিয়ে আগ্রহ। যদি এই সমস্ত করো তাহলে বিজেপি করো না, আর বিজেপি করলে এগুলো করো না। দাদা, আপনি পরিষদীয় মন্ত্রী। সেক্ষেত্রে গতকাল যে ঘটনা ঘটলো, যে আমরা দেখলাম যিনি মার্শাল, মানে তাকে সাসপেন্ড করা হলো, মানে বিধানসভায় এই ঘটনা প্রায় নজিরবিহীন বলা যায়। মানে কি এমন ঘটলো যার জন্য, মানে কি? বিষয়টি আমি কালকে দার্জিলিংয়ে ছিলাম, ফলে আমি পুরো ঘটনাটি সম্পর্কে জানি না, কিন্তু এরকম একটি বিষয় আমার সামনে বলা হয়েছে বা রাখা হয়েছে। আজকে বিধানসভায় গিয়েও ছিলাম। তো খতিয়ে দেখছি এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হলো, কি কারণে এটা হওয়া করা হয়েছে। স্পিকার সাহেবের সাথে এ ব্যাপারে নিশ্চিতভাবে কথা বলবো, এবং আহ, এক্ষেত্রে তো স্পিকার সাহেবেরই মত সর্ব উপরে থাকবে। ফলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত কিনা এগুলো বিষয় জেনেই মন্তব্য করব। মানে উনি, শোনা যাচ্ছে যেটা, যে উনি কারোর সঙ্গে, কোনো বিজেপি বিধায়কদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, বা মানে কিন্তু এত বছরের তো, মানে উনিও বহু বছর ধরে রয়েছেন, তো না, আমার সেক্ষেত্রে কাছে কোনো বিধায়ক এ ব্যাপারে বলেনি। ফলে এটা হতে পারে এক, বলেনি, দুই, হয়তো সেই বিধায়ক বিষয়টি অন্য কারো গোচরে এনেছেন। আমি অন্তত এই বিষয়ে সম্পর্কে জানি না। আর বিরোধী দলের বিধায়ক হিসাবেও আমি কাজ করেছি। সেই সময়েও অনেক আমার উপরে শারীরিকভাবে নানা ঘটনা ঘটেছে। ইটস এ পার্ট অফ পলিটিক্স। ফলে এক্ষেত্রে কি হয়েছে আমি না জেনে কোনো মন্তব্য করব না। দাদা, কুণাল ঘোষ অভিযোগ করছেন যে যে কমিটি তৈরি হচ্ছে, স্ট্যান্ডিং কমিটি, তাতে সব হচ্ছে বালিশপন্থী যারা বিধায়ক রয়েছে তারা, তাদের যে কালীঘাটপন্থী বিধায়করা, তাদের কারোর জায়গা হয়নি। তো বিধানসভায় তো সকলের স্থান হওয়া উচিত, তো সেখানে এই বৈষম্যটা কেন? দেখুন, প্রিজন ভ্যানপন্থী যারা তাদের বালিশপন্থী নিয়ে কথা না বলেই ভালো। মানে প্রিজন ভ্যানের থেকে বালিশ অন্তত অনেক ভালো বলে অনেকে মনে করেন। ফলে এই সমস্ত বাল্যখিল্য কথাবার্তা বলার কোনো মানে আছে বলে আমি জানি না। যদি সরাসরি উনি এই প্রশ্নে বলতে পারতেন যে ওনাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ, দল হিসাবে দল হিসাবে তো এখনো ওরা সবাই তৃণমূল। কে বেশি খারাপ তৃণমূল, কে কম খারাপ তৃণমূল, এই সমস্ত তো আমাদের দেখার দায়িত্বও না, কর্তব্যও না। ফলে যে কমিটি হয়েছে সেই কমিটি থেকে তৃণমূল নেই, আছে। আর কি দরকার? কিন্তু সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় অত্যন্ত বর্ষীয়ান একজন নেতা, তিনি বহু বছর পরিষদীয় দেখুন, কোনো ব্যক্তির নাম নিয়ে আমি কোনো কথা বলতে চাই মানে না। এটা উনি দাবি না, করছেন। উনি তো এবার প্রথমবার এসছেন। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে সরকারি দল হিসাবে, সেইগুলো তো জানার আমার কথা নয়। শোভনবাবুও তো হচ্ছে মন্ত্রী ছিলেন। কোনোদিন শুনেছেন বিধানসভা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ করেছেন? কোনোদিন শুনেছেন মনোজ টিগ্গা যখন মারা হয়েছে প্রতিবাদ করেছেন? কোনোদিন আব্দুল মান্নান সাহেবকে পেটানো হয়েছিল, উনি তো প্রাণই চলে যেত, কোনোদিন শুনেছেন প্রতিবাদ করেছেন? কোনোদিন ওই দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি, তাদেরকে হসপিটালে পর্যন্ত ভর্তি দেয়নি এইখান থেকে দেখুন, মারধর। আগের টার্মে যখন আপনাদেরকে একদম পাজাকোলা করে বার করা হয়েছিল এবং এই ঘটনা, তখন দেখলাম এক্স সিএম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একেবারে সোশ্যাল মিডিয়ার রেড়ে করে উঠলেন, কিন্তু তখনও তো সেটা হ্যাঁ, আপনাদের সঙ্গে। সে ফলেই কোনো ব্যক্তি বিষয় নয়, নিয়মের মধ্যে যেটা ঠিক সেটাই স্পিকার সাহেবের দপ্তর থেকে করা হয়েছে। তৃণমূল দলটাকে তো বাদ দিয়ে দেওয়া হয়নি। তো ফলে স্বাভাবিকভাবে ওনাদের মধ্যে কে কোন তৃণমূল সেটা ওনারা ঠিক করুন। সরকারের কাছে বা স্পিকারের দপ্তরের কাছে তো চিহ্ন, পদ্ম চিহ্ন, ঘাসফুল চিহ্ন, কি অন্য চিহ্ন, ফলে সেই চিহ্নের অবস্থান তো রয়েছে।
ফলে এই নিয়ে অযথা বিতর্ক করা। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি যে ধরনের কোলাহল আর কি চলছে, যে তিনি এখানে কোর্ট বলছে এখানে চিকিৎসা করাতে, তিনি এখানে চিকিৎসা করাতে চাইছেন না, মানে কোনোভাবে কি তিনি ভয় পাচ্ছেন? মানে উনি যেটা সবসময় দাবি করেন যে এখন বিজেপির সরকার, হয়তো কোনোভাবে চিকিৎসায় গাফিলতি বা তার চোখ। তার মানে ওনারা এই ধরনের প্র্যাকটিসে অভ্যস্ত। আমাদেরও তো মানে আমি নিজে নিয়ে গিয়েছিলাম বিধায়ককে পিজি হসপিটালে, তিনি মারা গিয়েছিলেন। তো কখনো তো এটাকে রাজনীতির সাথে গুলিয়ে দেওয়া হয়নি, হয়নি। ফলে এই অভিষেক ব্যানার্জির পুরো বিষয়টাই ভেগ। মানে ওনার পলিটিক্সটা শাসক হয়ে পলিটিক্স, তো ফলে স্বাভাবিকভাবে ওনার কথাবার্তার মধ্যে ওই শাসকের অহংকার প্রকাশ পায়। মানে কিন্তু উনি কেন এখানে চিকিৎসা করাতে রাজি নয়? সেই অনড় তিনি বিদেশেই যাবেন। হয়তো আর বিদেশ থেকে ফেরার ইচ্ছা নেই, ওদিকে ঘাঁটি গাঁথবে কেন। এখানে পশ্চিমবঙ্গে কি কি রাজনীতি করবে, ভবিষ্যতে কি রাজনীতি হবে আমি বলতে পারবো না, কিন্তু এই মানুষটির যে কোনো ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে নেই সেটা বোঝা যায়। দাদা, সুমিত রায়কে নিয়ে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে, তাতে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও তার খুনের আশঙ্কা করছেন। তো আপনাদের কি মনে হয়, মানে সত্যি আমি কি? ওনাকে চিনি না, আমি নামও জানি না, শুনি মাঝে সাঝে এরকম কোনো লোক আছে। চোরটাদের সাথে কে কি থাকে আমার ওই নিয়ে আগ্রহ নেই। আমার শেষ প্রশ্ন দাদা, যে হচ্ছে বিজেপি থেকে 22 জন বিজেপি কর্মীকে সাসপেন্ড করা হচ্ছে, 250 জনকে শোকজ করা হয়েছিল। তো একেবারে আপনাদের সরকার তো মাত্র 2.5 মাসের সরকার, তো সেখান থেকেই মানে সরকারে এসেছেন, আপনাদের দল সরকারে এসেছে, তো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি কি এমন মানে তোলাবাজির ঘটনা ঘটছে যে এই ধরনের? এই ব্যাপারে তো রাজ্যের এটা সাংগঠনিক সিদ্ধান্ত। একজন জনপ্রতিনিধি হিসেবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে শুধু এটুকু বলতে পারি যে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সমাজটা তো মানুষ নিয়েই গঠিত। এবার বেশ কিছু যারা জার্সি বদল করেছে, কেউ কেউ আবার তার প্রভাবে প্রভাবিত হয়ে করেছে। আবার কারো মনের মধ্যে যদি এই ধরনের ভাবনা থাকে যে সরকার মানে ক্ষমতা, ক্ষমতা মানেই আমাকে আর্থিকভাবে নিজেদেরকে এটা একটা সুযোগ, এই ধরনের রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। এই যে তৃণমূল কংগ্রেস দলটা উঠে গেল এই কারণে। বেসিক্যালি এরা হচ্ছে অর্থ তৈরি করবার মেশিন হিসাবে নিজেদেরকে নিয়েছিল। বিজেপিতে এটা চলবে না। এটা একটা প্রাথমিক বার্তাও দেওয়া যে যদি এই সমস্ত করো তাহলে বিজেপি করো না, আর বিজেপি করলে এগুলো করো না। আমি এটা দৃঢ় বিশ্বাস, এটা 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস লাগবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অ্যাজ আর্লিয়েস্ট পসিবল এটা সংশোধিত হয়ে যাবে এবং বিজেপির যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে অন্তত তোলাবাজি, সিন্ডিকেট, ভয় দেখানো, টাকা তোলা এই সমস্ত থাকবে, এটুকু নিশ্চিত। দাদা, ক্যাগ নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে, যে সম্প্রতি বিধানসভায় অর্থমন্ত্রী ক্যাগ টেবিল করেছেন, ক্যাগ রিপোর্ট। তো সেক্ষেত্রে আপনার যে দফতর ট্যুরিজম ডিপার্টমেন্ট, তো সেক্ষেত্রে ক্যাগ নিয়ে মানে কি কি দুর্নীতি সামনে না, আসছে? এইটা তো মানে নির্দিষ্ট কমিটিতে যাবে, আলোচনা হবে। প্রয়োজনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে একটি কথা বলেছেন যে একদিন পূর্ণাঙ্গ আলোচনা হবে। তার আগে ক্যাগ রিপোর্টের উপরে আলোচনা করা যায় না, নির্ধারিত কারণেই যায় না। ফলে আমি আর ওই নিয়ে বলতে চাই না। ধরে ধরে বিভিন্ন বিষয়ে আমাদের অনেক মন্ত্রীরা উল্লেখ করেছেন, ইতিমধ্যে সেগুলো সার্কুলেট হয়েছে। যেটা ক্যাগ রিপোর্টে যেগুলো মেনশন করা হয়েছে সেইগুলোকে নিয়ে জনগণের সামনে আসার যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনেই আমরা আসবো। কিন্তু মানে এত বছর তো ক্যাগ রিপোর্ট না, সেটা তো হয়নি, তার কারণ সরকারের দুর্নীতি, ব্যর্থতা এগুলো সব সামনে আসবে, তাই জন্য হয়নি। এবারও কি সেরকম কিছু আশা করছেন, মানে রয়েছে? হ্যাঁ, এই ক্যাগ রিপোর্টে প্রচুর দুর্নীতির খোঁজ পাওয়া যাবে, যেগুলো আমার মনে হয় মানুষেরও জানা দরকার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।